দেশের শিক্ষা খাতের ব্যয় নিয়ে দীর্ঘদিন ধরেই নানা দুর্নীতি অনিয়মের অভিযোগ রয়েছে। বিশেষত বিগত সরকারের সময় পরিচালন ব্যয়ে ক্ষমতাসীন ছাত্র সংগঠনকে চাঁদা দেয়া, আপ্যায়ন সহ বিভিন্ন অপ্রয়োজনীয় ব্যয় অন্তর্ভুক্ত করা, প্রকল্পের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বেশি মূল্যে কাজ নেওয়া, কেনাকাটায় বাজার মূল্যের তুলনায় কয়েক গুণ বেশি মূল্য দেখানোর মতো বিষয়গুলো ছিল অনেকটা নিত্যনৈমিত্তিক ঘটনা। এ ধরনের অনিয়মের জেরেই বৃদ্ধি পেত শিক্ষা খাতের মোট ব্যয়। শিক্ষা সংশ্লিষ্টদের প্রত্যাশা ছিল জুলাই অভ্যুত্থান পরবর্তী সময় শিক্ষা খাতে বিভিন্ন ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হবে, কিন্তু অভ্যুত্থানের প্রায় 9 মাস পেরিয়ে গেলেও ফিরে আসেনি স্থিতিশীলতা। শিক্ষা খাতের সংস্কারে নেওয়া হয়নি কোনো উল্লেখযোগ্য উদ্যোগও, অথচ এ খাতের ব্যয় প্রায় অপরিবর্তিতই আছে। অর্থ বিভাগের তথ্য অনুযায়ী 2023-24 অর্থবছর ফেব্রুয়ারি পর্যন্ত, অর্থাৎ প্রথম 10 মাসে শিক্ষা খাতে মোট ব্যয় ছিল 38,006,58 টাকা। এর মধ্যে পরিচালন ব্যয় 31,043 কোটি এবং 6,943,58 টাকা উন্নয়ন ব্যয়। অন্যদিকে চলতি অর্থ বছরের একই সময়ে মোট ব্যয় হয়েছে 36,950,25 টাকা, যেখানে পরিচালন ব্যয় ছিল 30,676 কোটি এবং উন্নয়ন ব্যয় 6,274 কোটি টাকা। শিক্ষা খাত সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক পট পরিবর্তন হলেও শিক্ষা প্রতিষ্ঠানে এখনও অব্যাহত রয়েছে চাঁদাবাজি, টেন্ডারবাজির মতো ঘটনা। শিক্ষক, কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের রাজনৈতিক নেতাকর্মীদের একটি অংশ এসব অপকর্মে জড়িত বলে অভিযোগ রয়েছে। ফলে শিক্ষা প্রতিষ্ঠানের প্রকৃত ব্যয়ের বাইরে আগের মতোই রয়ে গেছে অতিরিক্ত ব্যয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের জন্য গত বছরের 22 ডিসেম্বর 45টি কম্পিউটার কেনার দরপত্র আহ্বান করা হয়। এতে মোট 7টি প্রতিষ্ঠান অংশ নেয়। তবে সর্বনিম্ন মূল্যে এসব কম্পিউটার দেওয়ার দরপত্র দাখিলকারীকে বাদ দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন টেন্ডার দেয় 3 নম্বরে থাকা কোম্পানিকে। টেন্ডার কার্যক্রম পরিচালনা করতে গিয়ে গত 14 মে বাধার মুখে পড়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট। এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নিয়ে তা সম্পন্ন করা হয়। এর আগে গত 21 অক্টোবর পুরনো 9টি বাস ও 3টি মাইক্রোবাস বিক্রির জন্য দরপত্র আহ্বান করেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়। ওই দরপত্র কিনতে বা জমা দিতে এসে বাধার মুখোমুখি হয় একাধিক ঠিকাদারি প্রতিষ্ঠান। বিষয়টি স্বীকার করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের প্রশাসক ডক্টর আব্দুর রাজ্জাক সরকার বণিক বার্তাকে বলেন, শুরুতে রাজনৈতিক পরিচয় টেন্ডার কার্যক্রমে বাধা দেয় তা স্থগিত করতে হয়েছিল। পরবর্তী সময় আমরা পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করি। তখন আর কোনো সমস্যা হয়নি এবং দলীয় পরিচয় বাধা দেয়নি। এর মধ্যে আমরা পুরনো বাসগুলো বিক্রি করে দিয়েছি। নাম প্রকাশ না করার শর্তে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বণিক বার্তাকে বলেন, বিভিন্ন জাতীয় দিবস সহ নানা কার্যক্রমে রাজনীতিতে জড়িত শিক্ষার্থীরা প্রশাসনের কাছে অনুদান চেয়ে থাকে। এ চর্চা আগেও ছিল, এখনো আছে। নিয়োগ থেকে শুরু করে টেন্ডার সহ প্রতিটি ক্ষেত্রে এখনো রাজনৈতিক চাপের মুখোমুখি হতে হচ্ছে বলে জানান এই উপাচার্য। তিনি বলেন, পরিস্থিতি আগের চেয়ে খুব একটা বদলেছে তেমনটা নয়, ভবিষ্যতেও এ চাপ কমবে বলে মনে হয় না। আওয়ামী লীগ সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ পেতেন বর্তমানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার সাবেক নেতারা। এক্ষেত্রে ছাত্র সংগঠনটির পদ থাকা নেতারা চাঁদা, টেন্ডারবাজিতেও যুক্ত ছিলেন অভিযোগ পাওয়া গেছে। 5 আগস্ট পরবর্তী সময়েও ঢাবির বিভিন্ন প্রকল্পের দরপত্র পেতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের চাপ রয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ তানজিমউদ্দিন খান বণিক বার্তাকে বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এ ধরনের চাঁদাবাজির অভিযোগ আমরাও পাচ্ছি। এসব নিয়ন্ত্রণের উদ্যোগ সরকারকে নিতে হবে। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প যাতে চাহিদার উপর নির্ভর করে তৈরি হয়। এর আগে দেখা যেত প্রকল্প টাকার অঙ্কের উপর নির্ভর করে তৈরি হতো। অনেক অপ্রয়োজনীয় বিষয় অন্তর্ভুক্ত করে টাকার অঙ্ক বড় করার চেষ্টা হতো এবং এ অর্থকে কেন্দ্র করে স্বার্থান্বেষী মহল সৃষ্টি হতো। এ ধরনের ঘটনা যেন না ঘটে সেজন্য আমরা বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশনা দিয়েছি যাতে তারা চাহিদা নিরূপণ করে সে অনুযায়ী প্রকল্পগুলো তৈরি করে। সার্বিক বিষয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার বণিক বার্তাকে বলেন, দুর্নীতি অনিয়মের কিছু ঘটনা তো আছেই, এটি অস্বীকার করার সুযোগ নেই। এ ধরনের ঘটনা অবশ্যই কাম্য নয়। আমরা চেষ্টা করছি এ বিষয়গুলো নিয়ন্ত্রণ করার।